আপনি কি? আমি জুনিয়র আর্টিস্ট ভাই। আরে দাঁড়ান, আপনি যান ওদিকে ওদিকে হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো মেগাস্টার কিং খান শাকিব খানকে নিয়ে। তো শাকিব খান কিন্তু একের পর এক হিট সিনেমা দেওয়ানোর পরে আবার কিন্তু 2025-এর কুরবানি ঈদে আসছে রায়হান রাফি পরিচালিত তুফান 2। ইয়াস, তুফান 2 তাহলে অবশেষে 2025 সালের কুরবানি ঈদে আসতে যাইতেছে। তো এটা কিন্তু রায়হান রাফি নিজের মুখেই তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করছে, যারা শোনার পর থেকে সাকিবিয়ানদের মন কিন্তু ইয়াবর হয়ে গেছে যে কখন তুফান 2 আসবে, সেই তুফান সিনেমার মূল গল্প প্রকাশ পাবে। তো সাকিবিয়ান তোমরা যারা আছো, এবার তো তোমরা অনেক খুশি। তো সেই খুশিতে বেশি লাফালাফি না কইরা সাকিব খানে যে বিপিএল দল কিনছে সেই দলের উচ্ছ্বাসটা একটু দেখো। এমনকি তোমরা সবাই বিপিএল এর খেলা দেখতে হাজির হও মিরপুর মাঠে। তো তোমরা কে কে খেলা দেখতে যাবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। আর তুফান 2 কি পরিমাণের যে একটা সিনেমা তৈরি হইব, এটা কিন্তু রায়হান রাফি তার কয়েকটা ইন্টারভিউতে ইতিমধ্যে প্রকাশ করছে। তুফান যতটুকু না ভালো করছে, তার চেয়ে কয়েকশো গুণ বেশি ভালো করার চেষ্টা করবে তুফান 2। আর তুফান 2 কিন্তু ওইখানে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, এটার কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে, যেটা কিনা আগেই বলা হয়েছিল। আর আপনারা তুফানের এন্ডিংটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ওইখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা কিন্তু খুবই এক্সাইটেড একটা ক্যারেক্টার। তো চঞ্চল চৌধুরী তো একজন বড় মাপের অভিনেতা, আর শাকিব খান, তারা দুইজনে যদি একসাথে হয়ে যদি তুফান 2-তে অন্য ধরনের একটা ধামাকা দিতে পারে, তাহলে আমার মনে হয় তুফান যতটুকু ব্যবসা করছে, তুফান 2 তার চেয়েও হাজার গুণ বেশি সিনেমা ইনকাম করতে পারবো বলে এটাই আশা রাখতেছি। তুফান 2-তে কিন্তু আরো কয়েকটা ক্যারেক্টার চেঞ্জ হইতে পারে, যেমন আমি যতটুকু শুনছি যে মিমি চক্রবর্তীর জায়গায় অন্য আরেকটা নায়িকা থাকতে পারে। তো এখন দেখা যাক সিনেমা শুটিং শুরু হওয়া মাত্রই বা সিনেমার যে ট্রেলার আছে বা টিজার আছে প্রকাশ হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো যে এখানে কি কি চেঞ্জ আসতেছে। তো যত যাই হোক না কেন, অবশেষে যদি শাকিব খানের তুফান 2 2025 সালের কুরবানি ঈদে আসে, তাহলে তো ভাই কি আর বলবো, বিগ একটা ধামাকা হইব। তো এটা দেখার জন্য কিন্তু সাকিবিয়ানরা খুবই এক্সাইটেড। তো আমিও খুব এক্সাইটেড যে তুফান 2-তে কি হতে যাইতেছে। এই খুশি নিউজটা শোনার পর থেকেই কিন্তু লাফালাফি করতেছি যে কখন তুফান 2 সিনেমা আমি হলে বসে দেখবো। তো তোমাদের কি মনের অবস্থা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।